আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব রাসূলি বিধানদাতা। রাসূল কাকে বলে? রাসূলের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিয়েছেন? দেখুন, সূরা জিনের 26, 27, 28 এই তিনটি আয়াত আপনারা পড়ে দেখবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সমস্ত গায়েবের একমাত্র পরিজ্ঞাতা তিনি। তার এই গায়েবের খবর তিনি কারো কাছে প্রকাশ করেন না, তার মনোনীত রসুলগণ ব্যতীত। তারা সেই গায়েবের খবর মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন কিনা, মানুষকে দিয়েছেন কিনা, সেজন্য তাদের সামনে এবং পিছনে পাহারাদার নিযুক্ত করে রেখেছেন। এতে করে পরিষ্কার করেই বুঝতে পেরেছেন যে গায়েবের খবর তিনি কারো কাছে প্রকাশ করেন না, তার মনোনীত রসুলগণ ব্যতীত। তো রসুল বিধানের মালিক হয়েছেন আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়ে। ওহীর মাধ্যমে তিনি বিধান পেয়েছেন। ওই বিধান, যে বিধান তিনি আদম রসুলকে বলে রেখেছিলেন যে তোমাদের কাছে আমার বিধান যাবে পর্যায়ক্রমে, যারা এই বিধান মেনে চলবে তাদের কোনো ভয় নাই। এই বিধান তিনি দিয়েছেন রসুলের মাধ্যমে, আর রসুল সেই বিধান প্রাপ্ত হয়েছেন ওহীর মাধ্যমে। ওহীর মাধ্যমে সেই বিধান প্রাপ্ত হয়ে তিনি আমাদেরকে দিয়েছেন। সেজন্যই তিনি হয়েছেন বিধানদাতা। আর আমরাও বিধান দিতে পারি। আমরা রসুলের কাছ থেকে যে বিধান পেয়েছি সেই বিধান, রসুল যে বিধান দিয়েছেন সেই বিধান ছাড়া যদি কেউ বিধান দেয়, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। সূরা মায়দার 44, 45, 47 নম্বর আয়াত। রসুল বিধানদাতা এই কারণেই, তিনি আল্লাহর কাছ থেকে বিধান পেয়েছেন। আর আমরাও বিধানদাতা, আমরা রসুলের কাছ থেকে পেয়েছি। আমিও মানুষ, রসুলও মানুষ। তিনি রসুল হয়েছেন এই কারণেই যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, বাছাই করেছেন। তার বিধান মানুষের কাছে দিয়ে দেওয়ার জন্য যাকে তিনি বাছাই করেছেন তিনি হচ্ছেন রসুল। আর সেজন্যই তিনি বিধান দিতে পারেন আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়ে। এর বাইরে চলার কোনো সুযোগ নেই। এখন যারা মনে করেন যে রাসূলের বিধান হাদিস আর আল্লাহর বিধান কোরআন,
তারা রাসূলকে আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করায়। আল্লাহর বিধানের সাথে শরীক বিধান রচনাকারী হিসাবে রাসূলকে উপস্থাপন করে। তারা সঠিক পথে নাই, তারা পথভ্রষ্ট, তারা গুমরা, তারা অভিশপ্ত শয়তান। রাসূলের বিধান মানেই হচ্ছে আল্লাহর কাছ থেকে যে বিধান তিনি প্রাপ্ত হয়েছেন, তিনি হয়েছেন রসুল। আর রসুল নিজে থেকে কোনো কথা, কোনো বিধান রচনা করার অধিকার রাখেন না। সে কথা এই কোরআনে, আল্লাহর বিধানে, প্রদত্ত বিধানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরা হাক্কার 44, 45, 46 নম্বর আয়াতে যে সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলতাম। এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারে। রসুল আল্লাহ কাছ থেকে যে ওহী প্রাপ্ত হয়েছেন সেগুলি তিনি বলেছেন, আর সেটি হয়েছে রাসূলের কথা, রাসূলের হাদিস, রাসূলের বাণী। এই কোরআন সূরা হাক্কার 38, 39, 40 এই তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন, তোমরা যা দেখো আর যা দেখো না উভয়ের কসম, এটি সম্মানিত রাসূলের বাণী। এই কোরআনকে যারা আল্লাহর বাণী বলেন, তাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন কবে এসে মানুষের সাথে কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তো নিজে মানুষের সাথে কথা বলেন নাই। তিনি তো রাসূলের মাধ্যমে তার বিধান মানুষের কাছে দিয়েছেন, যে বিধান তিনি আগেই বলে রেখেছেন সৃষ্টির সময় থেকে, যে পর্যায়ক্রমে আমার বিধান তোমাদের কাছে যাবে, যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই। তো রাসূলের মাধ্যমে এই বিধান তিনি দিয়েছেন। সেজন্যই রাসূলরা হয়েছে বিধানদাতা। এটা দুই ভাগে বিভক্তের বিষয় নয়। যারা রাসূলের কথা কি, রাসূলের বাণী কি, রাসূলের বিধানকে দুই ভাগে বিভক্ত করে, যে একটি হচ্ছে রাসূলের হাদিস, আরেকটা হচ্ছে আল্লাহর কোরআন। এই কোরআন রাসূলের হাদিস, রাসূলের বাণী, এটা পরিষ্কার। যারা স্বীকার করতে চান না যে রাসূল বিধানদাতা নন, তারাও এই ভুল কাজটি করেন। কারণ রাসূল যদি বিধানদাতা না হন, তাহলে মানুষ, আমরা কার কাছ থেকে বিধান পেয়েছি? আল্লাহ কি আমাদের কাছে এসে বিধান দিয়ে গেছেন? আল্লাহ তো রাসূলের মাধ্যমে আমাদেরকে বিধান দিয়েছেন। রাসূল বিধানদাতা। এ কারণেই যে রাসূল আল্লাহর কাছ থেকে বিধান প্রাপ্ত হয়েছেন ওহীর মাধ্যমে। আর আমরা যদি রাসূল যে বিধান দিয়েছে এই বিধান মোতাবেক যদি আমরা বিধান না দেই, তাহলে আমরা কাফের, আমরা ফাসেক, জালেম। যারা দেয় না বিধান, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে যারা বিধান দেয় না, যে বিধান তিনি নাজিল করেছেন রাসূলের মাধ্যমে,
রাসূল যে বিধান দিয়েছে এই বিধান দিয়ে যারা বিধান দেয় না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত। আমরাও বিধান দিতে পারি, কিন্তু আমরা বিধান প্রাপ্ত হয়েছি রসুলের কাছ থেকে। রসুল আমাদেরকে বিধান দিয়েছেন, আর রসুল বিধান প্রাপ্ত হয়েছে আল্লাহর কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে রাসূলকে বিধান দিয়েছেন, রাসূল আমাদেরকে বিধান দিয়েছেন। যারা একথা স্বীকার করে, যারা একথা স্বীকার করে না, তারাই ফাসাদ সৃষ্টিকারী। তারা রাসূলকে আল্লাহর সমকক্ষ মনে করে যে রাসূলের বিধান বলা যাবে না, রাসূলের সুন্নাত বলা যাবে না, রাসূলের বাণী বলা যাবে না কোরআনকে। এরা এই মনে করেই এই কথাগুলি বলে যেন রাসূল আল্লাহর সমকক্ষ, এমনটি তারা মনে করে। সেজন্য এই কথা তারা বলতে চায় না। রাসূল মানুষ, আমিও মানুষ, তবে মানুষের মধ্য থেকেই তিনি রসূল নিয়োজিত করেছেন, নিয়োগ দিয়েছেন। যাকে তিনি মনোনীত করেছেন, বাছাই করেছেন, তার কাছেই আল্লাহ রাব্বুল আলামিন তার গায়েবের খবর প্রকাশ করেছেন। সূরা জিনের 26, 27, 28 নম্বর আয়াত পড়ে দেখবেন। গতকালকের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছেন যে রাসূলের সুন্নত বলতে এই কোরআনে কোনো কথা নাই। আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই, সূরা বাকারার 130 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে বিমুখ সে নিজেকে নির্বোধ বোকা বানিয়েছে। দেখুন, ইব্রাহিম নবী একজন রসুল। তার আদর্শ, তার রীতিনীতি, তার বৈশিষ্ট্য, তার অনুসরণ, সে যেভাবে ইবাদত করেছে সেভাবে ইবাদত করা ঠিক আছে। যে বঞ্চিত, যে করে না, সে যে একটা মেনে নেয় না, সে হচ্ছে নির্বোধ, সে বোকা, সে নিকৃষ্টতম জীব। বোকা মানে হচ্ছে নিকৃষ্টতম জীব। সূরা আনফালের 22 নম্বর আয়াত। তো এখানে যে কথাটা বলা হয়েছে যে রসুলের আদর্শ, ধর্মাদর্শ, তার রীতিনীতি, তার সুন্নত, আদর্শ, রীতিনীতি এগুলি হচ্ছে সুন্নত। আর রসুল আল্লাহর কাছ থেকে ওহীর যুগে, ওহীর মাধ্যমে যে বিধান পেয়েছেন, সে বিধান তিনি যেভাবে মেনে চলেছেন, মেনে চলাটাই হচ্ছে তার স্বভাব, তার রীতি, তার নীতি। আল্লাহর বিধান, সে আল্লাহর নির্দেশ মোতাবেক সে মেনে চলবে। এটাই হচ্ছে রাসূলের সুন্নাত, রাসূলের রীতিনীতি। আল্লাহর রীতিনীতি রসুলের মাধ্যমে আমরা পেয়েছি। আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম কানুন, আল্লাহর ইবাদতের পদ্ধতি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম যে ইবাদতগুলি, সেগুলি আমরা রাসূলের অনুসরণে, রাসূলের আদর্শ থেকে, রাসূলের সুন্নাত থেকে আমরা পেয়েছি। এটা কোরআনে একেবারে রাসূলের চরিত্র অর্থাৎ রাসূলের সুন্নতটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী।
এটা রসুল যে কথাগুলি বলেছে, যে বিধানগুলি দিয়েছে মানুষকে, সেগুলি হচ্ছে এই কোরআন। এই বিধান আল্লাহ প্রদত্ত। রসুলের কথার মাধ্যমে আমাদের কাছে প্রতিষ্ঠিত করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, আমি এই বিধান নাজিল করেছি আর এর হেফাজতকারী আমি নিজেই। এই বিধানের সামনে এবং পিছন দিক থেকে কোনো দিক থেকেই মিথ্যা প্রবেশ করতে পারে না। সূরা হামিম আর সাজদার 42 নম্বর আয়াত। রসুল বিধান দিয়েছেন, তিনি বিধানদাতা। আর সেই বিধান তিনি প্রাপ্ত হয়েছেন ওহীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে। আর আমরা মানুষদেরকে বিধান দেই ওই বিধান, যে বিধান আমরা রসুলের মাধ্যমে, রাসূলের কথার মাধ্যমে, রাসূলের রীতিনীতি আদর্শের মাধ্যমে, তার বৈশিষ্ট্য যেগুলি কোরআনে বর্ণিত হয়েছে সেগুলি আমরা অনুসরণ করে, সেগুলি আমরা প্রাপ্ত হয়েছি। আল্লাহর বিধান এই কোরআনে যা লিপিবদ্ধ হয়েছে সেগুলি আমরা সেই মোতাবেকই আমরা মানুষদেরকে বিধান দিতে পারি। আমরা বিধান দেই রাসূলের কাছ থেকে বিধান প্রাপ্ত হয়ে, আর রসুল বিধান দিয়েছে আল্লাহর কাছ থেকে বিধান প্রাপ্ত হয়ে। যারা মনে করেন যে রাসূলের সুন্নত বলতে কোনো সুন্নত নাই, রাসূলের বিধান বলতে কোনো বিধান নাই, তারা রসুলকে আল্লাহর সাথে সমকক্ষ হিসাবে দাঁড় করান তারা তাদের মনের অজান্তেই। কারণ রাসূলকে তারা এমনটি মনেকেরই রাসূলকে স্বীকার করতে চান না যে রাসূল বিধানদাতা। রাসূলকে বিধানদাতা হিসাবে এভাবেই মনে করতে হবে যে রসূল ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান মানুষের কাছে প্রকাশ করেন নাই। তার বিধান রসূলের কাছে প্রকাশ করেছেন, আর সেই রসূল মানুষকে সেই রসূল বিধান দিয়েছেন। আর মানুষ রাসূলের কাছ থেকে বিধান প্রাপ্ত হয়ে মানুষদেরকে বিধান দিচ্ছে। এর বাইরে কোনো বিধান যদি দেওয়া হয় তাহলে সে কাফের, ফাসিক, জালেম। যারা মনে করেন যে রাসূলের কথা হাদিস আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী, তারাও রাসূলকে আল্লাহর সমকক্ষ হিসেবে দাঁড় করান। কারণ রাসূলের কথা রাসূলের নিজের নয়, রাসূলের কথা হচ্ছে আল্লাহর কথা। রাসূলের অনুসরণ রাসূলের নিজের নয়, রাসূলের অনুসরণ হচ্ছে আল্লাহর অনুসরণ। রাসূল নিজে থেকে কোনো কথা বলেন নাই, যা বলেছেন সেটা আল্লাহ যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন। সূরা নাজমের 3-4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করেই বলে দিয়েছেন, আমার রসূলকে আমি এজন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান দিয়ে তাকে মেনে চলা হয়, তাকে অনুসরণ করা হয়, তাকে মেনে চলা হয়, তার আনুগত্য করা হয়। তো আল্লাহর বিধান তিনি নাজিল করেছেন রাসূলের মাধ্যমে। এই বিধান
যা লিপিবদ্ধ করা হয়েছে কোরআনে রাসূলের কথাগুলি, সেগুলি দিয়েই রাসূলের পরিচয় জানতে হবে, রাসূলকে মেনে চলতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। আর এই বিধান দিয়ে যারা রাসূলের অনুসরণ করলো, আনুগত্য করলো, তারা আল্লাহর আনুগত্য করলো, আল্লাহকেই মেনে চললো। সূরা নিসার ৮০ নম্বর আয়াত। যারা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করলো, যারা রাসূলের মাধ্যমে আল্লাহকে অনুসরণ করলো, তারাই হচ্ছে নবী, শহীদ, সিদ্দিক, আল্লাহর নেক বান্দাদের সঙ্গী। সূরা নিসার ৬৯ নম্বর আয়াত। কত উত্তম সঙ্গী তারা। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।